আসসালামু আলাইকুম। আমাদের আজকের সেশনটা হচ্ছে স্টোরি বোর্ড, ভিডিও বা কন্টেন্ট কনসেপ্ট। এটা হলো হচ্ছে একটা প্রোডাক্টের যখন প্রমোশনাল বা কনসেপচুয়াল ভিডিওগুলো মেক করি, ক্লায়েন্টের কাছ থেকে প্রোডাক্ট রিসিভ করি, এই প্রোডাক্ট নিয়ে আসলে আইডিয়েশন করা লাগে। এই প্রোডাক্ট আমরা কাদের কাছে সেল করতেছি, ইভেন ইমোশনের সাথে রিলেট করে কিনা বা প্রয়োজনের সাথে রিলেট করে কিনা, ওই ব্যাপারগুলো সামারাইজ করে হচ্ছে আমরা ফার্স্টে কনসেপ্ট ডেভেলপ, যে আমরা কি কি ফ্রেমে বা কি কি অ্যাঙ্গেল বলতে পারেন যে ওয়াই এত ডিটেলস বা এক্সেপশন আসলে কেন দরকার। এটার কারণ হচ্ছে উইদাউট প্ল্যানিং কাজ করাটা আসলে খুব স্ট্রেসফুল। ইভেন এটা সিনেমাটোগ্রাফির ক্ষেত্রেও সেম, কন্টেন্ট ক্রিয়েশন, প্রোডাকশন। ব্যাপারটা হচ্ছে ক্যামেরা ধরার আগে কি করব, তারপর ক্যামেরা ধরার পরে আমি কি করব। সো এই জিনিসগুলো আমার হচ্ছে ফার্স্টের থেকেই ক্লিয়ার থাকা লাগে। এই জন্যই আমাদের স্টোরি বোর্ড দরকার, আমাদের কনসেপ্ট দরকার। লেট মি শো মাই স্ক্রিন। আমি আপনাকে আমাদের স্ক্রিনটা দেখাই। আপনারা যদি আমার স্ক্রিনে দেখেন, সেখানে আমরা একটা ওবিসি স্ক্রিপ্ট আমরা রেডি করছি। স্ক্রিপ্টের নামটা হচ্ছে প্রতিদিনের অনিয়ম। ভিডিও ডিউরেশন হচ্ছে 40 সেকেন্ডের মতো। আমি হচ্ছে ফার্স্টে স্ক্রিপ্ট ডেভেলপ করার আগে ক্লায়েন্টের কাছ থেকে হচ্ছে ব্রিফিং দিয়েছি যে ভাইয়া আপনাদের আসলে কেমন টাইপের কনসেপ্ট দরকার, একটু ইউনিক দরকার, ইয়াং পিপলদের সাথে রিলেট করতে পারে এরকম এক ধরনের কনসেপ্ট হবে। সে নিজে আমাকে কনসেপ্ট ব্রিফিং দিয়েছে, বাকি ডেভেলপের কাজটা আমাদের করা লাগছে। তার প্রোডাক্ট যাতে ইয়াং পিপলদের সাথে রিলেট করতে পারে। ইভেন এটা শুধু নট অনলি ফর, যেহেতু এটা একটা আসলে সাপ্লিমেন্ট টাইপের প্রোডাক্ট, ওষুধ জাতীয় প্রোডাক্ট, এটা ম্যাক্সিমাম দেখা যাবে যে আমাদের যারা বৃদ্ধ বা বয়স্ক আছে তাদের জন্য খুব অ্যাপ্লিকেবল একটা জিনিস। কিন্তু এটা বর্তমান সময়ে শুধু যে বৃদ্ধ বা বয়স্কদের জন্য তা না, আমরা যারা ইয়াং আছি, যাদের হচ্ছে ধরেন এটা যেহেতু একটা আপনার ফুড সাপ্লিমেন্ট, এটা আপনার অ্যাসিডিটি মিক্স বা গ্যাস্ট্রিক, বুক জ্বালা পোড়া করা, এরপর খাবারে অনিয়ম হলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। এরকমই একটা আসলে সমস্যার সলিউশন করতেছে এই ধরনের প্রোডাক্টটা। এখন এটা ধরেন আমরা যারা ইয়াং জেনারেশন আছে, আমরা স্কুল লাইফ সার্কেলে সাইকেলে দেখা যায় যে আমরা অফিসে যাই, খাবার দাবার ঠিক মতো খাই না। এখন আমাদেরও দেখা যায় এই ধরনের সমস্যা হয়। তো উনি সব ইয়াংদেরকে আসলে টার্গেট করে অফিস গোয়িং পিপল এই টাইপ হইতে পারে। তো আমরা তার ওই ব্রিফিংটাকে আইডল রেখে কনসেপ্টটা ডেভেলপ করি। আপনারা যদি আমার স্ক্রিপ্টটা দেখেন, ব্রিফ দেওয়ার মতো যদি আপনাকে কেউ না থাকে, তখন হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট অ্যাকচুয়ালি আসলে কি দিচ্ছে, আমাকে কি দিচ্ছে, ইভেন আপনার প্রোডাক্ট নর্মাল কনজিউমার বা মানুষকে কি দিচ্ছে, আপনি ওইটার উপর অ্যানালাইসিস করেন, ওইটার উপর হচ্ছে থটস করেন, আপনি ওইটার সাথে ইমোশন রিলেট করেন বা কানেক্টেড করেন, দেন আপনি নিজে কনসেপ্ট ডেভেলপ করতে পারবেন। ইভেন আপনার এটা অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আপনার কনজিউমার সাইকোলজি আসলে আপনার কাছে কি চায়। সো এই ব্যাপারটার উপর ডিপেন্ডেন্ট করে হচ্ছে আপনি কনসেপ্ট ডেভেলপ করবেন। এরপর বাকিটা আসে হচ্ছে স্টোরি বোর্ডটা হচ্ছে ডিটেলসে করা, যে আমি কন্টেন্টটা কিভাবে প্রোডাকশন দিচ্ছি, এটার জন্য আমার স্টোরি বোর্ড দরকার। স্টোরি বোর্ড আসলে 50% ওয়ার্ক খুব ইজি করে দেয়। আমি আপনাকে আমার স্ক্রিনে দেখাই। যেমন ফার্স্টে হচ্ছে আমি স্ক্রিপ্ট রেডি করছি যে আমার ভিডিওটা আসলে কেমন কেমন হবে। আমার এদিকে দেওয়া আছে 30 থেকে 40 সেকেন্ড। এরপর হচ্ছে এদিকে কাস্টিং কেমন থাকবে, মডেল, একজন মডেল থাকবে, মেল মডেল, ছেলে মডেল, লোকেশন কি কি প্লেস হবে, রাস্তা হবে, বাসা হবে বা অফিস হবে। এরপর ধরেন আমার ফার্স্ট সিন। এরপর হচ্ছে ফার্স্ট সিনে হচ্ছে আমরা এদিকে দেখতেছি অ্যালার্ম বাজতেছে, মোবাইলে 7:50, ছেলেটা ঘুম থেকে উঠছে, তাড়াহুড়ো করে দাঁড়ায়। এর ব্যাক এন্ডে ভয়েস ওভার থাকবে, প্রতিদিন একই গল্প। দেন হচ্ছে সিন 2, দ্রুত শার্ট পড়তেছে, ঘড়ি পড়তেছে, ব্যাগ নিচ্ছে। তো আমি এখানে হচ্ছে সিন 4, 5, 6, মোটামুটি 7 পর্যন্ত হচ্ছে আমি জেনারেট করছি। এই জিনিসগুলোর আরেকটু ভিজুয়ালাইজ আমি ইউজ করছি হচ্ছে মিলান। দেখেন একটা ব্ল্যাক স্ক্রিনে, যেহেতু আমার প্রোডাক্টের নাম হচ্ছে ব্র্যান্ডের নাম হচ্ছে দারুচিনি, আমার হেডলাইন ট্যাগ দারুচিনির নাম দাও। এটা কি এই সফটওয়্যারটা হচ্ছে মিলানোর অফিস টাস্ক ম্যানেজমেন্ট করা যায়। আমরা যারা হচ্ছে ডিরেক্টর আছি, তারা হচ্ছে বিভিন্ন নাটক বা বিভিন্ন কন্টেন্টের হচ্ছে এখানে ফ্রেম বাই ফ্রেম আমরা স্টোরি বোর্ড ক্রিয়েট করতে, যেটা আসলে ধরেন শ্যুট করার টাইমে খুবই ওয়ার্কেবল, খুবই ওয়ার্কেবল, টাইম কনজিউমিং করে। প্লাস আমি বললাম না, স্টোরি বোর্ড যদি আপনার ক্রিয়েট হয়ে যায়, এটা আপনার 50% ওয়ার্ক কমপ্লিট করে দেয় শ্যুট করার আগে। কারণ ধরেন এই যে আমি যেই কথাটা স্ক্রিপ্টে বলছি, ছেলেটা ঘুম থেকে উঠছে, দেরি করে উঠছে। আচ্ছা, এই ফার্স্ট অফ অল বলি, এই ছবিগুলো হচ্ছে আমি একটা ইজি সলিউশন, আমরা যে স্ক্রিপ্টটা রেডি করছি, এই স্ক্রিপ্টটা জাস্ট কপি পেস্ট করে হচ্ছে আমরা জেমিনিতে দিচ্ছি। জেমিনি ইউজ করার রিজন হচ্ছে ফ্রি ক্রেডিটে অনেকগুলো ছবি জেনারেট করা যায়, বাকি এগুলোর মধ্যে দেখা যায় পারফেক্টলি জেনারেট করে, বাট ক্রেডিট কম থাকে বা লিমিট কম থাকে। আমার যেহেতু বাল্ক অ্যামাউন্টের ছবি জেনারেট করা দরকার, দ্যাটস ওয়াই আই ইউজ জেমিনি। জেমিনি ইউজ করার মেইন রিজন হচ্ছে, যেহেতু আমি ক্রিয়েটিভ ওয়ার্ক করতেছি, স্ট্রেংথ কিন্তু এক এক রকম। চ্যাট জিপিটি ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বলেন ক্যালকুলেটিভ কাজের জন্য খুব এক্সপার্ট, জেমিনি হচ্ছে অনেক ক্ষেত্রে ক্রিয়েটিভ কাজের জন্য অনেক এক্সপার্ট, ক্লডও হচ্ছে ক্রিয়েটিভ প্লাস হচ্ছে ক্যালকুলেটিভ কাজের জন্য খুব এক্সপার্ট। বাট ক্লড কিন্তু আবার ছবি ডিরেক্টলি জেনারেট করতে পারে না, ক্লডের সাথে আবার কানেক্টেড করে হচ্ছে ছবি বা ভিডিও জেনারেট করা লাগে।
সেই ক্ষেত্রে জেমিনি অনেক এফিশিয়েন্ট, প্লাস যারা মনে করেন আপনারা এআই ফ্রিতে ইউজ করতেছেন, জেমিনি অলওয়েজ এফিশিয়েন্ট, কারণ আপনি এই চ্যাটজিপিটিতে মোটামুটি ফ্রি সাবস্ক্রিপশন বা ফ্রি ক্রেডিটে একটা লিমিট পর্যন্ত আসলে ছবি জেনারেট করতে পারবেন, এর পরবর্তীতে পারবেন না। এখন আমার যেহেতু ধরেন একটা সিনের জন্য 6 থেকে 7টা করে ছবি জেনারেট করা লাগে, আমি এই জন্য জেমিনি ইউজ করতেছি। তা আমি বেশি কিছু করি নাই, আপনারা দেখবেন আমি জাস্ট আমার স্ক্রিপ্টের ধরেন 4 নম্বর সিন আমি পেস্ট করে এদিকে দিয়ে দিয়েছি মাল্টিপল ক্যামেরা অ্যাঙ্গেল সিন ক্রিয়েট। সে হচ্ছে আমাকে 1 2 3 4 5 6টা ক্যামেরা অ্যাঙ্গেল ক্রিয়েট করে দিয়েছে। আমি এখান থেকে একটা বেস ধারণা পেয়ে গেছি যে আমার সিনগুলো আসলে কেমন নিতে হবে। এখানে সে এক্সপ্লোর করছে যে একটা মিডিয়াম শট, ওয়াইড শট, ক্লোজ শট, এরপর হচ্ছে আবারও ক্লোজ শট, মিডিয়াম শট, দেন হচ্ছে আবার ওয়াইড শট। একদম আসলে ফিল্মিক থিওরি অনুযায়ী আসলে ধরেন আমাকে হচ্ছে কনসেপ্ট বোর্ড রেডি করে দিছে, যেটা আমি যদি ম্যানুয়ালি করতাম আমার আসলে অনেক দেরি লাগতো বা 1-2 ঘন্টার উপরে চলে যেত। আমার কিন্তু এখানে খুব বেশি আমার সময় লাগে না। পরবর্তীতে আমি জাস্ট এই ছবিগুলো নিয়ে মিলানোতে আসা প্রেস করে দিছি। সি, তো এতে আমার আসলে টাইম বাঁচছে। আমি ক্লায়েন্টকে দেখাইতে পারছি যে ভাই আমার এরকম, ক্লায়েন্টের কাছে ভালো লেভেলের এক্সপোজার পাওয়া যায় যখন আমি স্মার্টলি তাকে স্টোরি বোর্ডটা উপস্থাপন করতে পারি। সো এই জন্য স্টোরি বোর্ডটা নিডেড। আমি জাস্ট শ্যুট করার টাইমে হচ্ছে দেখতেছি যে নেক্সট সিনটা কী হবে। নেক্সট সিনটা ধরেন তাড়াহুড়া করতেছে, দেন থার্ড সিন কী হবে, থার্ড সিন হচ্ছে অফিসে নাস্তা খাচ্ছে, ফোর্থ সিন হবে হচ্ছে সারাদিন এসে খুব সাইড এফেক্ট ক্রিয়েট হচ্ছে। দেন এই যে একটা সাইকেল তার লাইফে লিড হচ্ছে রিপিটেডলি ব্যাড খাবার বা জাঙ্ক ফুড খাওয়ার কারণে, তার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বুকে ব্যথা বা বুক জ্বালা পোড়া, গ্যাস্ট্রিক। তার বয়স হইতে পারে ইয়াং বা কম, বাট এই যে কনসেপ্টের মেইন সামারি। দেন এটার আমরা সলিউশন কি দিছি, এটার আমরা সলিউশন দিছি হচ্ছে হ্যাঁ এই যে আমাদের প্রোডাক্ট হচ্ছে এটা সলিউশন, আপনি হচ্ছে এটা খেলে আপনার এই ধরনের প্রবলেমগুলো আর থাকবে না। এটাই ছিল হচ্ছে মেইন কনসেপ্ট। ফার্স্টে দেখেন আমরা মানুষকে আসলে ধরেন রেগুলার লাইফে আমরা এই প্রোডাক্টটা রাখতে পারি, ইটস এ সলিউশন আসলে। এখন আমার আসলে বলতে পারেন যে আমার ভিডিও সামারাইজ হয়ে গেছে। 50% আমার মাথায় আছে যে আমার ভিডিওর রেজাল্টটা অ্যাকচুয়ালি কী হবে। ক্লায়েন্টকে আমি দেখাই দিছি, ক্লায়েন্টও হ্যাপি, ক্লায়েন্ট ধারণা পেয়ে গেছে যে তার ভিডিও কেমন হবে। এখন জাস্ট হচ্ছে প্রোডাকশন দেওয়া। সো আই হোপ স্টোরি বোর্ডের ব্যাপারটা সবার কাছে আজকে মেইনলি আসলে স্টোরি বোর্ডের কনসেপ্টটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আর এছাড়া ইদার আমি মিলানোটি কিভাবে কাজ করি বা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করি, সুন আপনারা বুঝতে পেরেছেন কিভাবে স্টোরি বোর্ডটা আসলে ক্রিয়েট করা লাগে, প্লাস হচ্ছে কনসেপ্ট ডেভেলপ করা লাগে। আর স্টোরি বোর্ড কেনই বা আসলে দরকার, বিকজ উইদাউট প্ল্যানিং কাজ করা অনেক স্ট্রেসফুল। আপনি ভিজুয়াল করতে পারবেন না যে আপনি এটার পর আসলে কী শট নেবেন, কেমন শট হবে, এই সিনে কীরকম ফ্রেম থাকবে, ব্যাকগ্রাউন্ড কী থাকবে। এই জিনিসগুলো আপনার এক্সপ্লোর করতে যে পরিমাণ সময় লাগবে, এটা আপনি যদি তাড়াতাড়ি করতে পারেন আপনার 50% ওয়ার্ক এখানেই শেষ। এখন জাস্ট হচ্ছে প্রোডাকশন দিবেন উইদাউট চিন্তা, যে কোনো ধরনের চিন্তা ছাড়া।